আল্লাহ তাআলা বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিনের এই মেহনত দান করেছেন, যেটা আমরা তাবলীগ নামে চিনি। আর এইটাও আমরা আল্লাহ মেহেরবানি জানি যে পুরা দুনিয়াতে এই মেহনত ছড়িয়ে পড়েছে, আর এর দ্বারা আল্লাহ তাআলা বহুত মানুষের ফায়দা হচ্ছে। তবুও যদি একটা জিনিস জানা আর নিজের চোখের সামনে দেখতে ভালো লাগে, তো সেই হিসাবে ফ্রান্সে আল্লাহ তাআলা তাবলীগের ভালো কাজ হচ্ছে। কোনো কোনো ব্যাপারে আমাদের দেশ পরিমাণে তো আমাদের চেয়ে অনেক কম তুলনায় হতে পারে, ওখানে মুসলমান আমাদের দেশের তুলনায় নেই। আমাদের কত কোটি মুসলমান ওখানে লাখের হিসাবে হবে, কোটি হিসাবে বসে হবে, কিন্তু এর সত্ত্বেও কাজ আমাদের তুলনায় অনেক পরের, আর ওখানে মুসলমান জনসংখ্যা অনেক কম। তারপরেও ফ্রান্সের মাধ্যমে দুনিয়ার বেশ কয়েক বছর আগের কথাতে 23টা দেশে ওখানে কাজ আর উঠেছে। এইটা আমরা বাংলাদেশে আমরা দাবি করতে পারবো না। একটা দেশেই দাবি করা মুশকিল যেখান থেকে বাংলাদেশের জামাতকে কাজ উঠিয়েছে। পুরা দুনিয়াতে জামাত তো আল্লাহ ফজলে যায়, কিন্তু একটা বাগান পরিচর্যা করা, গেলাম গাছ পেলাম পানি দিলাম, তারপরে খবর নাই। আর আরেক হলো যে নিজে থেকে জমি চাষ করা, বীজ বপন করা, পানি দেওয়া, সার দেওয়া, ওষুধ দেওয়া, একেবারে শেষ পর্যন্ত। ফ্রান্স কমপক্ষে 23টা দেশের কাজ আরম্ভ করেছে, আর এগুলোর পরিচর্যা করে, নিয়মিত জামাত পাঠায়, খোঁজখবর করে। সেই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করা। আর এইটাও বহুত বড় নিয়ামতের কথা যে ফ্রান্সের এই কাজের পেছনে প্রধান তো ব্যক্তি ডক্টর সানাউল্লাহ, আলিগড় ইউনিভার্সিটি, যিনি কাজ আরম্ভ করেছিলেন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, ওনার সাথে হাঁটতাম, আর ওই তখনই আমারও তাবলীগের সাথে পরিচিতি সানাউল্লাহর মাধ্যমে। তো ফ্রান্সের কাজ আরম্ভ হওয়া আর আমার তাবলীগে লাগা একই সাথে জিনিস, কারণ আমি তখন তাবলীগী ছিলাম না, কিন্তু সানাউল্লাহর সাথে সাথে কাজতে যেতাম। পরবর্তীতে ফ্রান্সের তাবলীগের কাজ উঠানোর ব্যাপারে যার বহুত গুরুত্বপূর্ণ অবদান আছে, উনি হচ্ছেন আমাদের দেশের মৌলানা লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার কথা ওরা খুব ইয়াদ করে, আর বহুত মেহনত করেছেন। পরবর্তীতে ওখান থেকে দেশ থেকে চলে এলাম, তখন তো প্রথম যে সানাউল্লাহর কথা বলছি সেটা হলো 67-68 দিকের কথা। ছাত্র হিসেবে ছিলাম ওখানে, সানাউল্লাহ ছাত্র হিসেবে ছিলেন। তারপর চলে এলাম, এরপরে জামাতে গেলাম ওখানে 76 ওখানে জামাতে গেলাম। জামাতে গিয়ে ওখানে তো নতুন মসজিদ হয়েছে। আমরা আগে যেখানে কাজ করতাম, কথা যখন আরম্ভ করছি, আগ্রহ হচ্ছে একটু ইতিহাস বলি। বড় একটা মসজিদ ছিল ফ্রান্সে, ওই মসজিদ এখনো আছে। যে ওই যে মসজিদের মতো বলা যেতে পারে যে দেখার মসজিদ, এরকম ধুমধাম মসজিদ আমাদের দেশেও নাই। এর চেয়ে বড় আছে, কিন্তু এত বেশি ব্যয়বহুল, মানে দেয়ালের মধ্যে নকশা টকশা ইত্যাদি, এবং যথেষ্ট বড়। ওই একই মসজিদ ছিল, তবে ওই মসজিদে ঢোকার জন্যে টিকিট কিনতে হতো, আর ট্যুরিস্টরা টিকিট কিনে ওখানে ঢুকতো। তবে আল্লাহর মেহেরবানি, নামাজ ফ্রি ছিল। ওখানে মসজিদের খাদিম ছিলেন কিছু, তো খাদিমা ছিলেন বেশি, কারণ ট্যুরিস্টদের ব্যাপার। আর যেখানে ট্যুরিস্টদের ব্যাপার আছে, ওখানে খাদিমের চেয়ে খাদিমার কত বেশি থাকে। তো খাদিমারা মসজিদ দেখাতেন ও ট্যুরিস্টদেরকে, আর ট্যুরিস্টরা এসে দেখতেন। সব নামাজের সময় মসজিদ খোলা হতো না, এগুলো তো অফিসিয়াল টাইম হিসাবে। তো নামাজ যদি সেই টাইমের ভিতরে পড়ে গেলে ভালো কথা, আর তা না হলে ওই সময় অনেক সময় দরজা বন্ধ থাকতো। ইমাম মুয়াজ্জিন ছিলেন, ইমাম সাহেব তো নামাজ পড়াতেন, মুয়াজ্জিন সাহেব আজান দিতেন। মুয়াজ্জিন সাহেব সাধারণত নামাজ পড়তেন, কিন্তু যেহেতু ওনার ওইটা ডিউটির মধ্যে নয়, বহির্ভূত, তো কখনো আজান দিয়ে চলে যেতেন। ইমামের কাজ নামাজ পড়ার। তো এই ছিল মসজিদ, ওই একটাই।
তারপরে এই দাওয়াতের কাজেরই মাধ্যমে আল্লাহ তাআলা আরেকটা জায়গা করে দিলেন, যেটা একটা পাড়া, প্যারিসের একটা পুরনো প্যারিসের, যেমন ঢাকার পুরনো ঢাকা নতুন ঢাকা আছে, তো বলা যেতে পারে যে ওটা হলো প্যারিসের সদরঘাট, পুরনো প্যারিসের কেন্দ্র, প্লাস লা রিপাবলিক। ওখানের কাছেই বেলভিল নামে একটা ঘন বসতির মহল্লা, ওখানে একটা মসজিদ পাওয়া গেল। মসজিদের ইতিহাস হচ্ছে এরকম যে ওই পুরনো বাড়িটায় যেগুলো আছে এগুলো নতুন প্ল্যানের অধীনে এগুলো ভেঙে ফেলবে, নতুন বানাবে। ভেঙে ফেলার আদেশ তো হয়ে গেছে, কিন্তু কার্যকরী এখনো হয়নি। তো ওই বাড়িগুলো অফিসিয়ালি পরিত্যক্ত আর বসবাসের উপযোগী নয়, এটা হলো অফিসিয়ালি, কিন্তু বাস্তবে ওখানে লোক আছে। সেগুলো আবার আনঅফিসিয়াল দখলদারও আছে, ভাড়াটা নেই। ওই আনঅফিসিয়াল ধরনের দখলদার একজন তার একটা রুমকে নামাজের জন্য ছেড়ে দিল, ওইটা হয়ে গেল তাখানে মসজিদ। মসজিদ ওইটার ঘরটা কিসের ছিলাম ঠিক জানি না, কারণ ছাদ বেশ উঁচু আর নর্মাল ঠিক বসবাসের মতো ছিল না, একটা গোদাম টোদাম জাতীয় কিছু ছিল বোধ হয়। তো যেহেতু ছাদটা বেশ উপরে ছিল, ওইটাতে আমরা বাবাদের সাথীরা মিলে তক্তা দিয়ে দোতলা বানিয়ে ফেললাম, কারণ ওখানে খুব ঘন বসতি আর গাছ করলে লোক পাওয়া যায়। আর কিছুদিনের মধ্যে দেখা যায় বেশ মুসল্লিরা আসে, জায়গার প্রয়োজন হলো, ওইটাকে তক্তা দিয়ে ওটাকে দোতলা করে ফেলতে হলো। কিন্তু এটার দোতলা বানাবার জন্য কিছু অল্প স্বল্প হলে তো একটু নিয়ম কারণ তো কিছু আছে, ওগুলো নয়। বাজে বাক্সর কাঠ টাটে নিয়ে হাতুড়ে বাটাল টাটে ওগুলি দোতলা বানিয়ে ফেলেছে, নামাজও হয়। একদিন গাছ হয়ে গেছে বোধহয় একটু বেশি, যার ফলে মানুষই এসেছে বেশি, আর দোতলায় উঠে সবাই ধস করে পড়ে গেছে, দোতলা ভেঙে পড়ে গেছে। কিন্তু আল্লাহর মেহেরবানি কেউ আহত হয়নি। ওইটা ছিল প্রথম মসজিদ। ওখান থেকে আমরা তারপর গাছতে যেতাম। কিছু কাছেই আরেকটা জায়গা ছিল যেখানে অনেক শ্রমিকরা থাকতো, বিদেশি শ্রমিক বেশি, আফ্রিকান বেশি। ওই শ্রমিকরা যেখানে থাকে পরিবার সহ নয়, একা একা থাকে, ওগুলোকে ফইয়ার বলে, যেখানে খুব ঘনভাবে থাকে আর 2-3 তাক শোয়ার জায়গা, বসার সুবিধা ওখানে নেই। এই ফয়ারগুলো কম ভাড়ার, বেশি লোক শ্রমিকরা থাকে। আর সাধারণত এই ফয়ারে যেসব শ্রমিক, যে মালিকের এই ফয়ারটা, মানে ওই বলা যেতে পারে যে হোস্টেল, একাকী লোকের হোস্টেল, ফ্যামিলির নয়, তারই মালিকানায় ধারে কাছেই বার থাকতো, মদের দোকান। কারণ বসবার জায়গা ওখানে নেই, তো বসতে হলে ওখানে বাড়ি গিয়ে বসতো, আর ওখানে গেলে তার ওই বিজনেসও চলে। একসাথে 2 লাভ হলো, এদিকে জায়গা বেশি লোকের ঘর বানালো যাতে বেশি ভাড়া পায়, আর আবার এখানে বসার সুবিধা না থাকার কারণে বাধ্যতামূলক সে কি বাড়ি গিয়ে বসবে, তো বাড়ির বিজনেসও চলে। আর ওখানে মানে কাফে আর বার এগুলো একই জিনিস, যেখানে কফি বিক্রি হয় ওখানে মদ থাকবে, যেখানে মদ কফি থাকবে ইত্যাদি। আমাদের একজন গাছতে যেতাম, একজন সাথী এখন আল্লাহ ফজলে আছেন, বয়স হয়ে গেছে, ডায়াবেটিসের কারণে এখন চোখে ভালো দেখেন না, প্রায় অন্ধ হয়ে গেছেন, ভাই আদম। ওনার ওখানে কাছে দেখা করার জন্য কাছতে যেত। উনি আমাকে ওই কাছের ওই বারে নিয়ে যেতেন, মদ খাওয়ার জন্য নয়, কফি কেক খাওয়াতেন। আর ওখানে ওই দেশে ওই মদের দোকানে বসে কফি খাওয়া কি এটা মানে আয় বা দোষের জিনিস মনে করা হয় না, যে অমুক মদের দোকানে ঢুকলো আর বেরোলো, ওটা কেউ খেয়ালও করে না। তো উনি একরাম করতেন, আর এছাড়া একরাম করতে ওইটাও বাধ্যতাম, দেখা করতে আসতাম ঠিকই, কিন্তু আমাদের দুজনের মাঝখানে ভাষা খুব একটা ছিল না। আমি কিছু কিছু ফ্রেন্ডস তখন বলতে পারতাম, উনি সেটাও বেশি নয়। তো যার ফলে গাছতে যেতাম ঠিকই, কিন্তু কথাবার্তা কিছু নেই, চুপচাপ। তারপর নিয়ে গিয়ে কফি চা খাওয়াতেন, তারপর চলে আসতাম। কিন্তু এই গাছতে রেগুলার করতাম, সপ্তাহে অন্তরে একবার। পরবর্তীতে আল্লাহর মেহেরবানি জমাতে গেলাম এখান থেকে 76 সনে, মানে ফিরে আসে প্রায় 9 বছর পরে, 9 বছর আরও বেশি।
71 থেকে ফিরে এসেছি, তারপর 76-এ জমাতে গেলাম। তখন ওই বেলভিলের যে জায়গা ছিল ওইটা আর নেই, ওটা ভাঙা টাঙা হয়ে গেছে। কাকরাইল থেকে নতুন মার্কাজের ঠিকানা নিয়ে গেলাম। ঠিকানা দেখে আমার কাছে জায়গাটা পরিচিত মতো মনে হলো, কিন্তু ভালো করে মনে করতে পারছি না যে এই জমাতে গিয়ে যখন নতুন মার্কাজ নামও তার মার্কাজ হয়েছে ওখানে, সেই মার্কাজের ঠিকানা যখন উঠলাম তো দেখলাম ওইটা ওই আদম যে বারে নিয়ে যেতেন কফি খাওয়াবার জন্যে, ওই বাড়ি ছিল তখন মার্কাজ। ওইটা পরবর্তীতে এই মুসলমানরা কিছু নামাজিতে বাড়ার কারণে তার মদের ব্যবসা খুব ঘাটতির মধ্যে পড়ে গেছে, আর মদের ব্যবসা ঘাটতিতে পড়ে যাওয়ার কারণে ওটা বিক্রি করেছে। তো যারা আগে আগে ওখানে মদ খেত ওরাই কিনেছে, কিনে ওটা বানিয়েছে মসজিদ, আর সেই মসজিদ ছিল তখন মার্কাজ। এইভাবে আল্লাহ কাজ। ওই দ্বিতীয়বার যখন 76 সনে আমরা জমাতে গেলাম, তো এনার নাম ভাই আব্দুল নূর, মুসলমান নাম, আগের অন্য নাম ছিল। ওনার সাথে দেখা হলো ক্লেরমোফেরা একটা শহরে। ক্লেরমোফেরা শহর হচ্ছে ফ্রান্সের বলা যায় তবলিগীদের, ওখানের ফ্রেঞ্চ তবলিগি যারা, তারা বেশিরভাগ ক্লেরমোফেরা। আর ক্লেরমোফেরা প্রাচীন ইউরোপের এক ধরনের মার্কাজ, বলা যেতে পারে যে প্রাচীন ইউরোপের রুহানি মার্কাজ, খ্রিস্টান ধর্মের প্রাচীন রুহানি মার্কাজ ক্লেরমোফেরা। পুরনো গির্জা আছে, জাদু টাদুর ইত্যাদি ওখানে খুব কেন্দ্র, এখন ওগুলো আছে। ওই গির্জা ইত্যাদির মধ্যে বা বাড়ির মধ্যে নকশা টকশা দেখে বোঝা যায় যে এগুলো স্বাভাবিক নকশা নয়, এগুলো জাদু টাদু জাতীয় জিনিস এগুলোর সাথে জড়িত। আর ওখানে একজন আল্লাহওয়ালা এখন আছেন, তো ওনার কাছে একবার 2 বছর আগে কথা বলতে সাথে বললেন যে এটা তো আগের ইউরোপের জাদুর মার্কাজ ছিল। উনি আবার এইসব জগতের সম্বন্ধে কিছু জানেন, উনি বললেন যে এটা এখনও জাদুর মার্কাজ। ওখান থেকেই ক্লেরমোফেরা থেকেই প্রথম ক্রুসেডের জামাত বের হয়েছে বহু আগে। বাইতুল মাকদিস ওইটাকে নিয়ে মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে লম্বা যুদ্ধ হয়েছিল ওইটা দখল নিয়ে। তখন ইউরোপিয়ানরা বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়, খ্রিস্টানরা ওই বাইতুল মাকদিসের জন্য যুদ্ধ করেছিল। ওই যুদ্ধের আরম্ভ ছিল এই ক্লেরমোফেরা থেকে। ওইটা ছিল বৎসর হলো 1290 বোধহয়। 1290-এ ওখানকার বড় একটা গির্জা আছে, সেই গির্জার প্রধান পাদ্রী ছিলেন তখন উরবেন ডু, দ্বিতীয় উরবেন। ওনার নেতৃত্বে ওই ক্রুসেডের জমাত ওখানে বানানো হয়েছিল, যুদ্ধ হয়েছিল। এটা 1212 1092 সনে ওখান থেকে জমাত গিয়েছিল। যুদ্ধ হয়েছিল বিরাট মুসলমানদের মধ্যে। সব শেষে যেটা সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহির হাতে ওখান থেকে ওটার যেটা শেষ হলো, উদ্ধার হলো। ওটা আরম্ভ এই ক্লেরমোফেরা শহরে। আল্লাহর কি শান, ইসরায়েলে প্রথম তাবলিগি জামাত গেল ক্লেরমোফেরাতে। ক্লেরমোফেরা থেকে প্রথম তাবলিগি জামাত ওখানে গেল। কোনো মুসলমান দেশ থেকে ওখানে জামাত যেতে পারে না। ফ্রান্স থেকে গেল। Tu es dans le premier Juma? Tu étais dans le premier Juma qui était là? Non, moi j'étais en Inde, on m'a fait Toshkil et c'est Abdul Karim. আব্দুল করিম, আমাদের আরেকজন সাথী আছে আব্দুল করিম, আমাদের শেষ মারা গেছে। আব্দুল করিম ওরা জমাত নিয়ে গেছিল। প্রথম তেল আবিবে নেমেছে, ওদেরকে দেখেই ওখানে ইমিগ্রেশনটা বুঝতে পেরেছিল তাবলিগে জমাত। কিন্তু জমাতে এসেছে ফ্রান্স থেকে, ফ্রেঞ্চ পাসপোর্ট। আর শুধু ফ্রেঞ্চ পাসপোর্ট নয়, ওদের পাসপোর্টের যে নাম সেটার নামও ফ্রেঞ্চ নাম। আর শুধু তাই নয়, ওদের চুলও কালো নয়, আর চোখও কালো নয়, নীল চোখওয়ালা। তো এতে মানে ধরবার কোনো উপায় নেই। সবাইকে আরো পুরোপুরি 100% ফ্রেঞ্চ বংশোদ্ভূত ফ্রেঞ্চ লোক এদের জমাত গিয়ে প্রথম কাজ করে এসেছে। এটা হলো কত আমাদের এখন কত চলছে 1415 2000 হ্যাঁ, তো 2093 1993
1092-এ ক্রসাডের জামাত গেছিল, আর 1993-এ প্রথম তাবলীগের জামাত ওই শহর থেকেই গেল। এখন আল্লাহ ফজলে তার ভিতরে তাবলীগের কাজ আছে। দুই দেশের মধ্যে খুব আনাজনা। যখন ফ্রান্সে যাই, ওখানে ইসরায়েলের জামাত প্রত্যেকবারই কিছু না কিছু দেখা হয়। ওরা এখন সময় লাগাতে আসে, ওদের মধ্যে ভিসার প্রয়োজন নেই, আর ফ্রান্সের জামাত ওখানে যায়। আল্লাহর মেহেরবানিতে ওখান থেকেই প্রথম তাবলীগের কাজ আরম্ভ হয়েছে। ওই যে বললাম যে 23টা দেশে কাজ উঠেছে, তার মধ্যে একটা হলো এই ইসরায়েল। মেহরবানি, আল্লাহর মেহরবানি কাজ হচ্ছে। ওই সময় যখন গিয়েছিলাম, তো ক্লেরমো ফেরাতে জামাত গিয়েছিল। ওই ক্লেরমো ফেরাতে ভাই আব্দুল নূরের সাথে তখন দেখা হয়েছিল প্রথম। তখন উনি ছাত্র ছিলেন ফাইন আর্টসের। ফ্রান্স হচ্ছে ফাইন আর্টসের দেশ, শিল্পকলা। তো শিল্পকলার দেশ, উনি শিল্পকলার ছাত্র ছিলেন। তারপর 1 বছর পরে 77-এ আমাদের দেশে সময় লাগাতে এসেছিলেন। গ্রাম অঞ্চলে গিয়ে গাছতে করেছিলেন, দেখা হয়েছিল। মাঝখানে আরও এসেছেন, আল্লাহর মেহরবানি বা সময় লাগাতে এসেছেন। আমাদের যে ফাজাইলে আমালের ফ্রেঞ্চ অনুবাদ, ওইটা উনি আর আরেকজন আছেন ভাই রবিয়া, ওই দুজন মিলে করেছেন হযরতজি রহমতুল্লাহ আলাইহির সরাসরি আদেশে, আলীগড় অনেকদিন থেকে। সেজন্য হযরত রহমতুল্লাহ আলাইহির পরিবারের সাথেও খুব সম্পর্ক ছিল, খুব স্নেহের। হযরত রহমতুল্লাহ মোলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি খুব স্নেহের নজরে ইনাদেরকে দেখতেন, আর খুব ঘনিষ্ঠতা ছিল। হযরত রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে ওকে ওই ফ্রেঞ্চ অনুবাদ করতে। আল্লাহ ফজল এটা হয়েওছে এবং তালিম হয়ে আল্লাহ ফজল। তো আল্লাহর মেহরবানি আমাদেরকে এখানে পৌঁছে দিলেন। একটু 2-4 কিছু কথা শুনে ওনার কাছ থেকে। মাশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. Dites-le, je pensais que docteur Mouchfik, il était professeur de physique, mais je vois qu'il est professeur d'histoire. বলছে যে আমি জানতাম প্রফেসর মুশফিক ফিজিক্সের প্রফেসর, কিন্তু এখন দেখছি ইতিহাসেরও প্রফেসর। Histoire de France. Mashallah. Speak in French? Yes, better pas. ইংরেজি বলতে পারেন, কিন্তু ইংরেজি বলতে একটু অত বেশি অভ্যাস নেই, তখন ফ্রেঞ্চ বললেই বলতে সুবিধা হবে ওনার জন্য। En fait, je suis le résultat des efforts et des doigts des machères. আমি আল্লাহওয়ালাদের মাশায়েখের মেহনত এবং দোয়ার বরকতে আল্লাহ তাআলা এখানে এনেছেন, বা এই কাজের সাথে তৌফিক দিয়েছেন। On a eu la chance d'être en 1977 à Nizamuddin et on écoutait après la prière Asr les doigts des machères qui disaient « Oh Allah, guide la France, oh Allah, guide l'Amérique, oh Allah, etc. etc. » Donc nous sommes les résultats de ces doigts et des efforts des machères. 77. 77-এর দিকে নিজামুদ্দিন যখন ছিলাম, তো দোয়া যে হতো, সেই দোয়ার মধ্যে প্রায় শুনতে হবে আল্লাহ ফ্রান্সের হিদায়ত দাও, আমেরিকার হিদায়ত দাও, বিভিন্ন দেশের নাম উল্লেখ করে আমভাবে উম্মতের হিদায়ত দাও। তো তাদের এই দোয়া, কান্নাকাটি, চেষ্টা, ওইটার বরকতে হতো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। Celui qui est capable de faire lever le soleil de l'Est peut faire lever le soleil de l'Ouest. যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদয় করাতে পারেন আল্লাহ তাআলা, উনি পশ্চিম দিগন্ত থেকে উদয় করাতে পারেন। Cheikh Anamoul Hassan rahmatullah alayhi disait aujourd'hui les musulmans ne veulent plus de l'islam, mais Allah subhanahu wa ta'ala va donner son hidayat d'un endroit qu'on ne pense pas, qu'on ne soupçonne pas. শেখ আনামুল হাসান রাহমাতুল্লাহ বলতেন যে দুনিয়াতে কোন মুসলমানরাই হিদায়াত চায় না, আর আল্লাহ তাআলা হিদায়াতের মেহনতকে ওই জায়গা থেকে ছড়াচ্ছেন যেখান থেকে কেউ কোন ধারণা কল্পনা করতে পারে না। আর বিশেষ করে ফ্রান্সের দিকে ইঙ্গিত ছিল, আর হয়তো বিশেষ করে ইনাদের শহর যেটা ছিল কুফরের, শিরকের, ক্রসেডের যুদ্ধের কেন্দ্র, আর মুসলমানদের বিরুদ্ধে জাদুর দুনিয়ার কেন্দ্র। আল্লাহ তাআলা ওখান থেকে জামাত বের করছেন। Donc on peut voir les fils des non-musulmans deviennent musulmans. আর এখন দেখতে পাচ্ছি যে অমুসলমানদের ছেলে সন্তানরা মুসলমান হচ্ছেন আর দিনে কাজ করছেন। Mais les fils des musulmans partent à New York ou à London et parfois ils oublient l'islam. কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মুসলমানদের সন্তানরা
নিউ ইয়র্ক লন্ডন গিয়ে ইসলাম ভুলে যায়। C'est comme ça, c'est Allah SWT qui donne en fonction des efforts. আল্লাহ তাআলা এইভাবেই দিয়ে থাকেন, বান্দা মেহনত করে আল্লাহ তাআলা তার ফলাফল দান করেন। Nous avons choisi l'islam. আমরা ইসলামকে আল্লাহ মেহরবানিতে নিজে পছন্দ করে নিয়েছি, বেছে নিয়েছি। Celui qui est dans l'obscurité connaît la valeur de la lumière. যে অন্ধকারে জীবনের বড় অংশ কাটিয়েছে সে আলোর কদর বুঝে। Celui qui a soif connaît la valeur de l'eau. যে পিপাসা কষ্ট পেয়েছে সে পানির কদর বুঝে। Celui qui a faim pendant le Ramadan dans l'iftar, il connaît la valeur de son repas. যে দিনের বেলা রোজা রেখেছে যে ইফতারের কদর তার কাছে আছে। Celui qui mange tous les jours, il ne connaît pas la valeur du repas. যে সবসময় খেতে থাকে ক্ষুধার আগেই খেয়ে যায় ও তো ক্ষুধাতে খাওয়ার যে আনন্দ আছে ওটা তো জানে। Celui qui boit toutes les 5 minutes, il ne connaît pas la valeur de l'eau. আর যে 5 মিনিট পর পরে পানি পান করে ও তো পানি পান করার স্বাদও জানে না। Celui qui entend 5 fois l'azan parfois par jour ne connaît plus la valeur de la mosquée. যে প্রত্যেকদিন 5 বেলা আজান শুনে ও মসজিদের আর আজানের কদরও জানে না। Parce que c'est une habitude. এটা তার কাছে এটা অভ্যাস, জন্মের পরে থেকে এইভাবে শুনে আসছে। Mais celui qui cherche Allah et qui était dans l'obscurité, il connaît la valeur du din. কিন্তু যে অন্ধকারের মধ্যে যার জীবন, যার জন্ম, যার বড় হওয়া, সে দিনের কদর বুঝতে পারে। Celui qui mange tous les jours ne connaît pas la valeur de son repas. যে প্রত্যেকবার খায় ও তো আর খাবার কদর জানে না। La plupart des gens en Occident, ils sont dans l'obscurité. পশ্চিম জগতে বেশিরভাগ মানুষ অন্ধকারের মধ্যে। Mais dès qu'on voit une lumière, on se dirige vers cette lumière. কিন্তু যখনই একটা কোনো আলো প্রদীপ দেখে তার দিকে যায়। Mais parfois, il y a des fausses lumières. কিন্তু অনেক সময় মিথ্যা আলো থাকে। C'est pour ça en Occident, beaucoup de gens sont attirés par les voies spirituelles. এই জন্য পশ্চিম জগতে ইউরোপ আমেরিকা ইত্যাদিতে অনেক লোক ওরকম রুহানিয়তের নামে বিভিন্ন ধরনের জিনিসের দিকে যায়, কিন্তু সবগুলো সত্য নয়। Pour ça, au départ, moi j'étais intéressé par l'hindouisme. এই ইসলামের আগে হিন্দু ধর্মের দিকে আকৃষ্ট ছিলাম। Par le yoga. যোগ সাধনা ইত্যাদি করতাম। Je croyais que je pouvais me dépasser moi-même. ওই যোগ সাধনার ভিতর দিয়ে মুক্তি অর্জন করার একটা চেষ্টা চিন্তা ছিল। Et atteindre l'absolu. আর প্রান্তিতে পৌঁছানো, মুক্তি অর্জন করা যোগ সাধনার মাধ্যমে। Et après, je me suis dit, peut-être l'absolu, c'est au sommet de l'Himalaya. আর তারপর এক সময় এটা মনে যে মুক্তি হয়তো ওই হিমালয়ের পর্বতের চূড়ায়, Près des moines tibétains. ওই তিব্বতের যে কি আছে সন্ন্যাসীরা আছে ওদের মাধ্যমে। Et je voyais des émissions à la télévision sur les moines tibétains. আর তিব্বতের ওরকম সন্ন্যাসীদের ব্যাপারে কোনো না দেখতাম টেলিভিশন ইত্যাদি তাদের প্রোগ্রাম। Donc je me suis dit, moi aussi, il faut que j'aille au Tibet. সেজন্য আমারও চিন্তা হলো যে আমিও তাহলে তিব্বতে যাই, হিমালয়ে যাই। Il faut que j'aille en Inde aussi pour le yoga. আর যোগ সাধনা শিখবার জন্য ভারতেও যাই, ইন্ডিয়া যাই। Mais Allah, subhanahu wa ta'ala, il a fait un autre plan. কিন্তু আল্লাহ তাআলা অন্য প্ল্যান ছিল। Je me suis demandé, est-ce que dans la chrétienté, le christianisme, est-ce qu'il y a une vérité ou pas? Après l'hindouisme, le bouddhisme, est-ce que dans l'islam, dans le christianisme, il y a une vérité? বুদ্ধিজম আর হিন্দুইজম এগুলোর পরে খ্রিস্টান ধর্মের মধ্যেও কোনো সত্যতা কিছু আছে কিনা এই প্রশ্নও নিজের কাছে করলাম। Mais peut-être vous êtes fatigué, vous voulez manger? জিজ্ঞেস করে তাড়াহুড়ো আছে নাকি, খাওয়ার জন্য বেশি ব্যস্ততা? না না। C'est bon? Votre épouse ne va pas vous fâcher? তোমাদের পরিবার স্ত্রীরা রেখে যাবে না তো? Bien, personne n'est marié. Masha'Allah. Donc je me suis posé la question dans le christianisme. Pour cela, j'ai médité pendant une journée dans une maison à la campagne pour me diriger dans l'autre monde pour demander est-ce que Aïssa il est le fils de Dieu ou non. তো খ্রিস্টান ধর্মের মধ্যে সত্য আছে কিনা এই সন্ধানেও ছিলাম। আর ওই সন্ধানের একটা অংশ হিসাবে একটা নির্জন একটা জায়গায় গিয়ে আমি একদম সম্পূর্ণ একটা দিন ধ্যানের মধ্যে, মেডিটেশনের মধ্যে কাটিয়েছি জানবার জন্যে যে ঈসা আলাইহিস সালাম গডের ছেলে কিনা। Donc j'ai demandé de mon cœur, oh Aïssa, est-ce que tu es le fils de Dieu ou non? আমি সরামারি আমার কলব দিয়ে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে বলো যে তুমি গডের ছেলে কিনা। Donc il ne m'a pas répondu par téléphone, attention. কিন্তু ওই উত্তর টেলিফোনে আসেনি। Mais dans mon cœur. Et il a dit non, je ne suis pas le fils de Dieu. Non, la réponse dans mon cœur, je ne suis pas le fils de Dieu. আর আমার দিলের মধ্যে আমি উত্তর পেলাম
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না আমি গডের ছেলে না। Et en même temps, j'ai senti une lumière qui vient d'Allah. আর এটার সাথে আমার এটাও মনে হলো যে আল্লাহর পক্ষ থেকে যেন কিছু একটা আলো আসছে। Et j'ai dit, oh mon Dieu, c'est toi que je veux. আর আমি বললাম যে আল্লাহ আমি তোমাকেই চাই, Montre-moi le chemin jusqu'à toi. আমাকে তোমার দিকে যাওয়ার পথ দেখাও। Je veux personne d'autre que toi. আর আমি তোমাকেই চাই, Pas de prophète, mais toi. সরাসরি তোমাকেই চাই, Montre-moi le chemin. আমাকে রাস্তা দেখাও। Et après, je cherchais comment on peut prier Dieu. তারপর আমি খুঁজলাম যে এই আল্লাহর ইবাদত আমি কিভাবে করব। Et je ne pouvais pas dormir la nuit. আর এই জন্য এই চিন্তার মধ্যে যে ইবাদত কিভাবে করব এটা জানতাম না, উত্তর ছিল না, আর রাতে ঘুমাতে পারতাম না। Et je cherchais quelle position on doit faire pour prier. আর এই ইবাদত করবার জন্য বা নামাজ পড়ার জন্য কি ধরনের পজিশন নিতে হয়, যেমন আমরা যে জানি রুকু সুজুদ এগুলো কিছু জানতেন না, এগুলো কিভাবে করতে ওটা জানতাম না। J'essayais les positions du yoga, prosternation, mais sans ablution. আমি ওই যোগা থেকে কিছু শিখেছিলাম, তো যোগার মাধ্যমে যে বসার আসন টাসন ওগুলো তার সাথে বা রুকু সুজুদ এগুলো মিলিয়ে এগুলো কিছু চেষ্টা করেছি, কিন্তু ওযু ছাড়া। Mais après quelques jours, j'ai rencontré un musulman dans un restaurant tunisien. কিছুদিন পরে একজন মুসলমানের সাক্ষাৎ হলো। টিউনিশিয়ার, ওই দেশের অনেক লোক ওখানে আছে, টিউনিশিয়ার একজন মুসলমানের সাথে একটা রেস্টুরেন্ট দেখা হলো। Donc je me suis dit, l'islam c'est la dernière religion que je ne connais pas. আর এটা বলে যে ইসলাম হলো শেষ ধর্ম, আর আমি এই ধর্ম সম্বন্ধে জানি না। Donc je savais qu'il y avait un musulman qui parlait de l'islam. আর একজন মুসলমান ছিল যে ইসলাম সম্বন্ধে কথা বলছিল। Et ce jour-là, je l'ai rencontré dans ce restaurant. ওখানে ওই রেস্টুরেন্টে ওনার সাথে দেখা হলো, যিনি ইসলাম সম্বন্ধে কথা বলে। Et il faisait da'wah. উনি দাওয়াত দিচ্ছিলেন। Donc j'ai vu une lumière sur lui. আর ওনার চেহারার মধ্যে আমি এটার জন্য নূর দেখলাম। Une lumière pas électrique, hein, spirituelle. এটা রুহানি, এটা নূর ওনার চেহারা দেখলাম, যিনি দাওয়াত দিচ্ছিলেন। Et donc il m'a attendu devant le restaurant. তারপর উনি ওই রেস্টুরেন্ট বাইরে আমাকে অপেক্ষা করলেন। On a parlé, il m'a invité à la mosquée. ওনার সাথে আলাপ করলাম, উনি আমাকে মসজিদে আসবার জন্য দাওয়াত দিলেন। Et quand je suis rentré dans la mosquée, j'ai vu les musulmans en sujoud. আর আমি যখন মসজিদ ঢুকলাম তখন মুসলমানদেরকে শ্রদ্ধার অবস্থায় দেখলাম। Et moi j'avais fait beaucoup de méditation. আর আমি এর আগে অনেক ধ্যান সাধনা এই জাতীয় জিনিস বেশ কিছু করেছি। Donc je me suis dit, ces gens-là, ils sont avec Allah tout seul, avec Dieu tout seul. আর এদিকে শ্রদ্ধা দেখে আমার মনে হলো যে এইটাই তো ঠিক, এইটা এরা এই যারা শ্রদ্ধা যারা আছে এরা আল্লাহর সাথে আছে। Il n'y a personne entre eux et Allah, c'est direct. আর এই যে আল্লাহ এবং এদের মাঝখানে কেউ নেই, সরাসরি আল্লাহর সামনে আছে। Et c'est ça que j'avais demandé. আর আমি এটাই খুঁজছিলাম। Donc on m'a donné le Coran en français. তারপর উনি আমাকে কোরআন শরীফের অনুবাদ দিলেন ফ্রেঞ্চ ভাষায়। Et on m'a dit de venir tous les vendredis à la mosquée, de prendre la douche. আর আমাকে বললেন যে প্রত্যেক জুমার দিন মসজিদে আসতে আর গোসল করতে। Et vers cette époque-là, je pense que Cheikh Mouchouik est venu dans notre ville. মোটামুটি ওই সময় আমাদের জামাত ওনাদের শহরে গিয়েছে, আমি গিয়েছিলাম ওখানে। Et puis nous sommes partis à Glasgow en Écosse. Et là, j'ai entendu des bayanes qui disent qui veut aller en Inde. Et moi, j'ai voulu aller en Inde depuis toujours. তারপর জমাতে গ্লাসগোতে, স্কটল্যান্ডে গ্লাসগোতে গিয়েছিলেন একটা জমাতে। ওই জমাতে গিয়ে ওখানে তশকিল হচ্ছিল, আর সেই তশকিলের মধ্যে এটা একটা কথা ছিল যে ইন্ডিয়াতে যাওয়ার জন্য কে কে প্রস্তুত। আমি তো অনেক আগে থেকেই যোগ সাধনা ইত্যাদির জন্য ইন্ডিয়া যাওয়াটা চিন্তা আমার আগে থেকে ছিলই। Donc moi j'ai dit Inch'Allah, je suis Moustahid. আর আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি প্রস্তুত। Mashallah, Cheikh Younis, il a dit Mashallah, Mashallah. Un musulman en France, يدخل في الإسلام ويخرج مباشرة. তো ওখানে একজন সাথে যে ইউনুস খুব খুশি বলে মাশাআল্লাহ, নতুন মুসলমানের জন্য এখন সে ইন্ডিয়া যাওয়ার জন্য নিয়ত করেছে। খুব মাশাআল্লাহ বললেন। وأنتم العرب ماذا تفعلون? আর তোমরা আরবরা কি করছো এখানে বসে? Après quelques mois, 2 mois, nous sommes partis ensemble, je pense, où on vous a rejoint en Angleterre pour partir Bangladesh. তারপর মাস দুয়েক পরে আবার একই জমাতে আমরা বেরোলাম, সম্ভবত ইংল্যান্ডে গিয়েছিলাম, ইংল্যান্ডের মধ্যে একসাথে গেলাম ফ্রান্স থেকে। Là, je pense que vous avez faim, non? না না পাঁচ পড়ল, Pas faim. চিন্তা করছে তোমাদের ক্ষুধা পেয়েছে কিনা। Mashallah, Mashallah. Donc le premier pays, moi je voulais aller en Inde, mais le premier pays qu'on a visité, Dhaka, Bangladesh. তো যদিও তশকিল তো ইন্ডিয়ার জন্য ছিল, কিন্তু আমাদের ঠিক এমন হয়েছিল যে প্রথমে আমরা ঢাকাতে এসেছি। Je pense qu'on est parti avec vous. Peut-être,
ভালো করে আমার মনে নেই, বলছে যে একসাথে আমরা এসেছিলাম কিনা, তো ভালো করে ওনারও মনে নেই আমারও মনে নেই যে একসাথে সফর ছিল কিনা। এখানে আসার পরে তো দেখা হয়েছিল, ওটা মনে আছে, কিন্তু সফর একসাথে ছিল কিনা আমার ভালো করে মনে নেই। Donc en 77, on s'est retrouvés à Kakral al-Masjid. তারপর 77-এ আবার কাকরাইল মসজিদে একসাথে ছিলাম। Et tous les étudiants de la madrasa, ils nous attendaient devant la mosquée. আর কাকরাইল মাদ্রাসার যে ছাত্ররা ওরা আমাদের জন্য অপেক্ষা করতো মুসাফা করবার জন্য, কথা বলার জন্য। On était devenus des présidents de France. Hein. আর এখানে এসে যেন ওখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছে এখানে। Alors qu'on est des esclaves d'Allah. আর আমরা আল্লাহ তাআলার গোলাম, এটাই বড় সম্মান। Machallah, j'ai été étonné par les bonnes façons des frères du Bangladesh. তো এখানে বাংলাদেশের বাইরে যেভাবে ইস্তেকবাল, ওইটা আমার মানে মনকে খুব স্পর্শ করেছে। Premièrement, les poissons dans le bassin des ablutions, pour moi c'était nouveau. তো ওযু করতাম, তো ওযুর পানির মধ্যে আবার মাছও দেখতাম, এটা একটা নতুন ধরনের জিনিস ছিল। Peut-être j'ai un poisson, il a sorti sa tête, il n'a jamais vu un Français. আমরা ওযু করার সময় যে মাছ এটাকে আমার দিকে তাকাচ্ছে, ও বুঝি এর আগে কোনোদিন ফ্রেন্ডস দেখেনি। Les poissons nous aimaient, mais le problème c'est que les moustiques aussi nous aimaient. তো এই মাছগুলো আমাদেরকে ভালোবাসতো, কিন্তু সাথে সাথে মশাও ভালোবাসতো। Ça c'est un problème plus grave. Donc on a vu les frères du Bangladesh, ils restent réveillés la nuit pour voir est-ce que l'encens qui brûle contre les moustiques va pas s'éteindre. আমরা যখন জমাতে যেতাম বিভিন্ন জায়গায়, তখন দেখতাম যে বাঙালি আমাদের সাথে যারা ছিল বাংলাদেশের, তারা রাত জেগে এটা খেয়াল রাখতো যে মশা দূর করবার জন্য যে কল দিয়েছে ওটা নিভে না যায়, তারা রাত জেগে এটা আমাদের খেয়াল রাখতো যে আমাদেরকে মশা যেন না খায়। Mais en France, jamais personne restait réveillé la nuit pour voir si un moustique va me piquer. কিন্তু ফ্রান্সের আমার জীবন কোনো অভিজ্ঞতা নেই যে আমাকে আরাম দেওয়ার জন্য কেউ রাত জেগেছে। Bon, les moustiques sont moins dangereux en France. আর ওরকম মশাও নেই এখানে। J'ai été étonné, machallah. J'ai dit comment un pays pauvre, les gens ils ont le sourire. আর আমার কাছে এটা খুব আশ্চর্য লেগেছে তাদের এই আদর যত্ন, আর বিশেষ করে এটা জানি যে বাংলাদেশ দুনিয়া একটা গরিব দেশ, অথচ মানুষের চেহারা এত আনন্দ হাসি দেখা যায়। Mais les pays riches, ils n'ont pas le sourire. আর যেসব ধনী দেশ সেইসব তাদের চেহারার মধ্যে দুশ্চিন্তার চিহ্ন সবসময় থাকে। Donc en 77, les gens faisaient beaucoup de sourires. তো বিশেষ করে 77 যখন দেখেছি যে মানুষের মধ্যে চেহারা হাসি খুব বেশি দেখতাম। Le problème c'est que maintenant beaucoup de Bengalis sont allés aux Émirats, ils sont devenus riches, maintenant le sourire plus difficile. কিন্তু আমরা আমাদের এখন এমিরেতের কথা বলছেন, দুবাই ইত্যাদি এমিরেতে আমাদের বাংলাদেশি এখন অনেক ওখানে দেখেছেন, তারা ওখানে গিয়ে খুব ধনী হয়ে গেছে, কিন্তু তাদের হাসি হারিয়ে গেছে। Je voudrais voir vos sourires. কিন্তু হাসি দেখতেই বেশি ভালো লাগে। Vous êtes tous allés aux Émirats ou pas? তোমরা এমিরেতে গেছো নাকি? Personne. দুবাই। Ah, machallah. Donc on a été touché par le comportement des gens de Bangladesh. তো বাংলাদেশের স্বাধীনতার আচরণ আমাদেরকে মনকে খুব স্পর্শ করেছে। Bon, je vous raconte une petite histoire, après vous allez manger peut-être. তো ছোট্ট একটা ঘটনা বলছি, তারপর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। Les films, ça dure pas trop longtemps comme vous. Donc, on nous a mis dans un camp spécial pour les invités au Bangladesh, à Tongi Eshtima. On est allé à Tongi Eshtima. তো টঙ্গীর ইজতেমাতে আমরা যারা এসেছিলাম, তো বিদ্যা মেহমানে যারা আলাদা তাঁবুতে ছিলাম। Et moi j'ai dit, moi je veux pas rester avec les grandes personnalités, je veux aller avec le peuple du Bangladesh. কিন্তু ওখানে সব মানে বড় সড় ধরনের মেহমানরা, তো আমি বললাম যে এই বড় বড় মেহমানদের সাথে, ভিআইপিদের সাথে থাকতে চাই না, এই দেশের মানুষের সাথে থাকতে চাই। Donc moi, il y avait une barrière, j'ai sauté par la barrière. এটার জন্য এক ধরনের যে মানে একটা আটকানো আছে, কোনো না কোনোভাবে ওখান থেকে আমি টপকিয়ে বের হয়ে গেছি। Et je suis rentré dans la foule de Bangladesh à Tongi. আর তারপর বাংলাদেশের যে ওই ওখান থেকে সব ঘেরাও করা আছে, ওখান থেকে বের হয়ে যে মজমার ভিতর চলে গেছি। Et peut-être les Bengalis, ils ont cru que j'étais Aïssa alayhi salam. কিন্তু সব বাঙালি আমাকে দেখে কে জানি ওরা ঈসা আলাইহিস সালাম ভেবেছে কিনা। Ils sont tous venus, tous. দল ধরে এসে মুসাফা করেছি। Avec des bouteilles pour souffler, moi je ne savais pas pourquoi. Souffler dans la bouteille. আর ওই পানির বোতল দিয়েছে ফু দেওয়ার জন্য, তা আমি তো বুঝতাম না এটা ব্যাপারটা কি। সবাই বোতল সামনে ধরে, আমি একটু বুঝে দিশা পাচ্ছি না যে বোতল কেন ধরে। Moi j'étais nouveau musulman, je ne savais pas pourquoi ils me donnent des bouteilles comme ça. আমি নতুন মুসলমান, ওরা তো ফু নেবার জন্য বরকত হবে, কিন্তু আমি তো বুঝতে পারি না, আমি কিন্তু পেদিস হয়েছে এই পানির বোতল কি করে Par hasard, j'ai soufflé un peu. কিছু কিছু তারপর বুঝলাম যে ফুট দিতে হয়। Tout le monde est venu. অনেক লোক এসছে ফু নেওয়ার জন্য। J'ai dit je vais mourir au Bangladesh.
ফু দিতে দিতে আমার জান বেরোবে কিনা। Donc ils ont fait un cercle autour de moi, les Bengalis. তো Pour que বেশি je me- ভিড় জন হয়ে গেছে, আটকে রাখো যে ভিড় যাতে চাপে না পড়ে যায়, আটকে রাখো যে ওরা ব্যারিকেড বানিয়েছে। Et dit maintenant j'ai compris pourquoi ils ont mis des barrières. এখন আমি বুঝতে পারলাম যখন বেরোতে এত বাধা কেন ছিল। Donc je suis retourné avec les ambassadeurs et les ministres. তখন ফিরে আবার ওই আগের জায়গায় মিনিস্টার ওদের ওখানে ফিরে গেছে। Et après le président du Bangladesh il est arrivé, c'est lui qui m'a serré dans les bras en premier. তখন ওই ইজতেমা ময়দানে তখন প্রেসিডেন্ট যে ময়দানে গিয়েছিলেন, প্রেসিডেন্ট ওখানে গিয়ে প্রথম আমার সাথে বুক মিলিয়েছেন। Donc à cette époque les présidents étaient des hommes. ওই সময় প্রেসিডেন্ট পুরুষ ছিল। D'établir, jamais j'ai vu une amie femme, তখন কোনো মহিলা আমির তো দেখিনি, sauf dans ma maison. শুধু আমার বাড়িতে একজন মহিলা আমির আছে। Pas dans mon pays. Machallah. Donc on a beaucoup été touchés par votre comportement. আমার যে স্পর্শ করেছে এই সুন্দর আচরণ। Alhamdulillah, je suis sorti avec Maulana Ali Akbar, rahmatullah alayhi. এখানে মোনা আলী আকবর রহমতুল্লাহ আমাদের পুরনো মুরব্বী ছিলেন, পুরনো যারা তারা জানে, ওনার সাথে বের হয়েছি Kumilla, চাঁদপুর, Kulna aussi. খুলনা Machallah. খুলনা কুমিল্লা এইসব অঞ্চলে। Très impressionnant. খুব সুন্দর। Mais vous étiez pas né? Non? না, না, Vous étiez jeune, vous n'étiez pas là. ওই সময় তো এই মজবার বেশিরভাগই জন্ম হয়নি। J'ai juste entendu cette histoire, sauf quelques. Machallah. Si vous voulez continuer, savoir la suite de l'histoire, venez tous chez moi en France, Inch'Allah. Je vous এর dis. এর এর পরবর্তী কথা জানতে হলে ফ্রান্সে আসতে হবে। Cette année, j'ai eu la chance d'avoir cher Mouchouik dans ma maison. তো এই গত বছর যখন ওখানে ফ্রান্সে গিয়েছিলাম, তো বলছেন ওনার বাসায় গিয়েছিলাম, তো এই বছর তো আমার সৌভাগ্য ছিল মুশফিক আমার বাসায় পেয়েছিলাম। Et nous avons tué une chèvre et des moutons le jour de l'Aïd ensemble. আর আমরা গত কোরবানির ঈদ এক জায়গায় করেছি, গ্রামে আরেকজনের বাড়িতে। আমিও গেছিলাম ওখানে ঈদ করবার জন্য, উনিও এসে ঈদ করবার জন্য, আর ওখানে ওনার কোরবানিও দিয়েছিলেন। Donc je voudrais pas vous fatiguer. তো সেই জন্য পরবর্তী ওখানে এসে ইনশাআল্লাহ আবার ঈদ করবো। Donc vous faites l'intention de sortir dans le monde. তো নিয়ত করে ইনশাআল্লাহ পুরা দুনিয়াতে যাওয়ার জন্য। Même ça, oui, machallah. Et peut-être en France, chez nous. আর ইনশাআল্লাহ ফ্রান্সেও ঠিক আছে না, নিয়ত আছে না? Et je vous raconterai la suite des histoires. আর ওখানে এই ঘটনার পরবর্তী চ্যাপ্টার ইনশাআল্লাহ ফ্রান্সে গেলে আলোচনা হবে। Les gens aiment beaucoup les histoires. মানুষ এগুলো শুনতে ভালোবাসে, কিন্তু ওটা ফ্রান্সে আসার পরে ইনশাআল্লাহ। Hein, nous, on dit on aime les histoires, mais il ne faut pas faire des histoires. C'est une autre histoire, ça. তো সেজন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। তৈরি ইনশাআল্লাহ? এখন কি নাম লিখাবো নাকি? Comment on fait alors? On fait Tashkil? না, ওই তো কোন ফেল তো ইনশাআল্লাহ Tashkil, Mouchkil? Hein? নিয়ত করি ইনশাআল্লাহ। এখান থেকে আরম্ভ করবো, আল্লাহ তাআলা ধাপে ধাপে ইনশাআল্লাহ নিয়ে যাবে। কাজ আরম্ভ করে দিলে আল্লাহ তাআলা দিয়ে দেন। কয়জন দাঁড়িয়ে যায় নাম লিখার জন্য? কয়জন দাঁড়িয়ে যায় তাড়াতাড়ি করে নাম লিখি, চিল্লার জন্য নাম লিখি, 3-4 জনের নাম লিখি। ওদিকে নাম লেখো, কয়জন দাঁড়ান নাম লিখো।